আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের চিকেন তান্দুরির একটা স্পেশাল রেসিপি দেখাবো। আর আজকে আমি দেখাবো কিভাবে রাঁধুনি রেডিমিক্স দিয়ে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তান্দুরি করা যায়। রাঁধুনি তান্দুরি মিক্সে যদিও দেওয়া থাকে যে কিভাবে চিকেন তান্দুরিটা তৈরি করতে হয়, তবে আপনারা যদি এর বাইরেও বিভিন্ন ধরনের মশলা থাকে যেগুলো অ্যাড করলে তান্দুরির ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। তো আমি চেষ্টা করবো ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। তাহলে চলুন দেখে আসা যাক রেসিপিটা। এখন আমি এখানে নিয়েছি মুরগির প্রায় 6 থেকে 7 পিস মাংস, আর মাংসগুলোকে আমি অবশ্যই একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি ছুরি দিয়ে ভালো করে একটু এভাবে ছিঁড়ে নিব, অর্থাৎ মাঝখান দিয়ে ছিঁড়ে নিব। একটু দাবা এটা করতে হবে যাতে করে মশলাটা একেবারে ভিতর পর্যন্ত যায়। আমি প্রত্যেকটাকে ছিঁড়ে নিচ্ছি। আর আপনারা যদি এই কাজটা না করেন, মানে যদি একটু কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নেন বা ভালো করে না ছিঁড়েন, তাহলে কিন্তু মশলাটা ভিতর দিয়ে যাবে না, ফলে আপনার তান্দুরিটাও খেতে অতটা ভালো লাগবে না। তাই অবশ্যই এভাবে পিস পিস করে নিতে হবে। পিস পিস বলতে একেবারে আপনারা কিন্তু পিস করে নিয়েন না, মানে একটু এভাবে দাবায় দাগ কেটে নিতে হবে। তো সবগুলো দাবায় নেওয়ার পর আমি এখানে নিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে আসলে এই ঝোলটা, এই গন্ধটা একটু বাড়বে আর মাংসটা থেকে একটু আলাদা স্মেল আসবে। তো আমি এখানে একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি আর 3-4টা কাঁচামরিচ বেটে নিয়েছি। আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ করে নিয়েছি। এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি লেবুর রস দিয়ে দিব। আমি এখানে অর্ধেক লেবুর রস করে নিয়েছি, মাঝারি সাইজের একটা লেবুর অর্ধেকটা নিয়েছি, অর্থাৎ প্রায় 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি। মাংসের মধ্যে ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নেওয়ার পর আমি এভাবে এটাকে সেট করে দিচ্ছি। আর এটাকে আমি রেখে দেবো 30 মিনিটের মতো। 30 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করতে রাখলাম। আর এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। আপনারা যারা টক দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে টক দই তেমন ছিল না, তাই আমি একটু কমিয়ে নিলাম। আমি এখানে অল্প একটু লবণ নিয়ে নিলাম। লবণটা কিন্তু বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে একেবারে চিকেন তন্দুরিটা কিন্তু লবণাক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। কেননা তান্দুরি মশলার মধ্যে কিন্তু অলরেডি কিছু লবণ অ্যাড করা থাকে। এখন আমি রেডিমিক্সের মশলাটাকে অ্যাড করে নিচ্ছি। আপনারা কিন্তু চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা পুরোটাও দিতে পারেন, আবার কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দেব ওই রসটা, অর্থাৎ মানে চিকেনের মধ্যে থেকে পেঁয়াজ বা কাঁচামরিচের যে ইয়াটা ছিল, এসেন্সটা, ওইটা দিয়ে দিব। এটা দিয়ে দিচ্ছি কারণ এটা দিলে কনসিস্টেন্সিটা একেবারে ঠিক মতো আসবে। তারপর এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন পুরো মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি দেখেন যে মশলাটা একটু বেশি ড্রাই হয়ে আসছে বা কনসিস্টেন্সিটা ওরকম থাকছে না, তাহলে কিন্তু আপনারা এটার মধ্যে হালকা পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। তো আমি বাসায় টক দই বানিয়েছিলাম, আর ওই টক দই থেকে যে পানিটা বেরোচ্ছে ওই পানিটাই দিয়ে দিচ্ছি। এটাকে সাধারণত বাটার মিল্ক বলা হয়। তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণে আমার স্বাদে একটা ব্যালেন্স আসবে। তো এরপর আমি এটাকে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই প্রসেসটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু মানে একেবারে হালকা হালকা করে মাখবেন না, একেবারে ভালো করে ধরে চিকেনের ভিতরে যে কাটা জায়গাগুলো আছে ওগুলোর মধ্যে মশলাটাকে একেবারে ভালো করে মাখিয়ে নেবেন। মানে যতটা বেশি মাখানো যায় ভালো করে, যতটা ভিতরে মশলাগুলো ঢুকানো যায় ততটাই ভালো। তো আমি এক হাতে ধরে এটার মধ্যে আরেক হাতে একেবারে মশলাগুলো ভিতর পর্যন্ত দিয়ে দিচ্ছি। আর এভাবে দিলে কী হবে জানেন, যখন আপনারা ম্যারিনেট করবেন এটাকে, তখন একেবারে ভিতর পর্যন্ত মাংসের মধ্যে মশলাটা চলে যাবে। আমি এটাকে ঢেকে দিয়ে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতো ম্যারিনেট রাখছি। ম্যারিনেট করার পর চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। আমি একটু বড় যে ফ্রাই প্যান নিয়েছি, আর এটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে বেশি না, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। একেবারে ডুবো দিলে কিন্তু এটা ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প একটু তেল ভালো করে চারপাশে ছড়িয়ে নিলেই হবে। এখন আমি এটাকে আরেকটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর এটার মধ্যে থেকে আমি মশলাগুলো মাখিয়ে এটার মধ্যে যে এক্সেস মশলাটা ছিল সেটা বের করে নেব। মানে মাংসের মধ্যে যে আলাদা মশলাটা থাকে না, যেটা উপরে লেগে থাকে, ওটা যদি থাকে তাহলে কিন্তু যখন ভাজতে দেবো ওই মশলাটা কিন্তু আগে থেকে পুড়ে যাবে আর মাংসের স্বাদটা কিন্তু তেমন ভালো লাগবে না। তো আমি ওটা ছড়িয়ে একেবারে সুন্দর করে সবগুলো মাংস নিয়ে নিয়ে তারপর আমি এটাকে ফ্রাই প্যানের মধ্যে আস্তে করে দিই। এভাবে আমি সবগুলো পিস দিয়ে দিচ্ছি। একটু জায়গা রেখে দিন, কেননা পরে দিয়ে একেবারে গ্যাদারিং হয়ে যাবে, আপনার নাড়তে চাইতে নিজেরই অসুবিধা হবে। আমার কড়াইটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড়, তাই আমি মনে হয় সবগুলো মাংস একেবারে দিয়ে দিতে পারবো। সবগুলো মাংস দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে একটু মশলা ব্রাশ করে দিচ্ছি। আসলে ব্রাশ করে বলতে আমি এখানে হাত দিয়ে একটু দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে ব্রাশ দিয়েও দিয়ে দিতে পারেন। তারপর
ঢেকে একটা পাশ হতে প্রায় 5 থেকে 7 মিনিট নিবে, তো এর পর্যন্ত ঢেকে রাখবো। আর চুলা জালটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। অনেকেই বলবে যে পানি বের হয়ে গেলে মাংসটা ড্রাই হয়ে যাবে বা আপনার খেতে অনেক ভালো লাগবে না। তবে একটা কথা মনে রাখবেন, এই পানিটা কিন্তু কোনো আলাদা পানি নয়, কিন্তু মাংসের মধ্যেই পানি। আর এই পানিটা ছেড়ে দিলে কিন্তু অতটাও ড্রাই হবে না মাংসটা, বরঞ্চ এই পানির কারণে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এইভাবে পানিটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি ঢাকনাটা খুলে দেবো। আর এটার উপর দিয়ে মাংসের মধ্যে আমি মশলাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। একটা পাশ হয়ে গেছে, তাই আমি মাংসে আরেকটু মশলা দিয়ে দিচ্ছি। এভাবে দুই পাশে আমি মশলাটা ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর ভালো করে ভেজে নিব। এটাকে প্রায় আমি 10-15 মিনিট ভেজে নিয়েছি। আর আপনাদের মাংস কীরকম হবে সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার মাংসটা কতক্ষণ ভাজা হবে ভালো করে। আর এটা কিন্তু চেক করার একটা উপায় আছে, আপনারা একটা টুথপিক দিয়ে মাংসের মধ্যে জায়গা দিয়ে ধরবেন। তারপর যদি দেখেন যে ইজিলি টুথপিকটা বের হয়ে গিয়েছে বা টুথপিকটার মধ্যে কোনো মাংসর কিছু লেগে নাই, একেবারে ফ্রেশলি বের হয়ে গিয়েছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা একেবারে হয়ে গিয়েছে। তো আমি এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর আমার চিকেন তান্দুরি কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে। আমার পুরোটা বানাতে যদিও অনেক টাইম লাগে, আর আমি কিন্তু ওভেনে বানাই নাই, ফ্রাই প্যানে বানিয়েছি, তো সেই তুলনায় আমার কিন্তু অনেক কম সময় লেগেছে। প্রায় ম্যারিনেশন যদি ছাড়া বলি তাহলে আমার কিন্তু আধা ঘন্টার মধ্যে মাংসটা একেবারে তৈরি করা থেকে ভাজা পর্যন্ত হয়ে গিয়েছে। আর ম্যারিনেশন সহ বলতে প্রায় 2 ঘন্টা লেগেছে এই পুরো তান্দুরিটা আমার তৈরি করতে। তো তারপর আমি এটাকে এখন হয়ে গিয়েছে দেখে এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। আর আমি এখানে একটা সাদা কাগজ বা কিচেন টাওয়াল যেটা বলে ওইটা নিয়েছি, এটার মধ্যে আমি মাংসগুলো রেখে দেবো। এখন এই যে ঝোলটা আছে বা আলাদা যে মশলাটা ছিল ওইটা কিন্তু আমি ফেলে দিব না, ওইটাকে দিয়ে আমি একটা আলাদা সস বানিয়ে নেব। এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে বেশি না, হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আর ওই ঝোলটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি জাল দিয়ে নেবো। আর জাল দিয়ে নেওয়ার জন্য আমি একটু ভালো করে যে শক্ত হয়ে গিয়েছিল যে মশলাগুলো ওগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, একেবারে লোতেও রাখি নাই আবার একেবারে হাইতেও রাখি নাই। তারপর একেবারে যখন দেখবো যে পানিটা একেবারে শুষে গিয়েছে আর তেলটা উপর দিয়ে ভেসে ভেসে আসছে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এভাবেই হয়ে গেল আমার চিকেন তান্দুরি। আর এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি বুঝতে পারছি না যে ক্যামেরা কালারটা কেমন লাগছে, তবে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে কালারটা বাস্তবে। আর আমাদের ফ্যামিলির সবাইকে বলতে এটা অনেক ভালো হয়েছে। রেডিমিক্স দিয়ে সাধারণত এত সুন্দর করে মনের মতো করে বানানোটা অত সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা করেছি নিজের মতো করে মশলা দিয়ে একেবারে সুন্দর করে বানানোর। তো জানি না কীরকম হয়েছে, তবে আপনারা এই রেসিপিটা ফলো করে অন্তত বাসায় দিয়ে একবার টেস্ট করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।